আসসালামু আলাইকুম। তো যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত পরীক্ষা দিবেন এখনও কিন্তু ডেট হয় নাই। তো মোটামুটি আমরা 1 মাস অথবা 1 মাস 10 দিন সময় পাই। যদি কপাল ভালো হয় হয়তো ঈদের পরেও হতে পারে। তো প্রস্তুতিটা কিভাবে নেবেন জাস্ট আমরা আলোচনা করি সিআরপিসি নিয়ে, যে সিআরপিসি থেকে কিভাবে আপনি প্রস্তুতি নেওয়া যায়। প্রশ্ন কোথা থেকে করবে কেউ কিন্তু জানে না। প্রশ্নের প্যাটার্ন কিন্তু প্রতিবারই চেঞ্জ হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি কি করেন। সিআরপিসির মধ্যে আমরা ম্যাজিস্ট্রেট এবং আদালত এর গঠনটা পড়তে পারি, এদের কোন মামলা বিচার করতে পারবে, কি শাস্তি দিতে পারে, এইটা একটা জিনিস পড়তে পারি। এরপরে যেটা পড়তে পারি সেটা হচ্ছে যে পুলিশের ক্ষমতা, এই যে পুলিশের ইনভেস্টিগেশন করার যে ক্ষমতা, পাশাপাশি 154 থেকে নিয়ে 173 পর্যন্ত একটা মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশ কোন কোন ক্ষেত্রে ইনভেস্টিগেশনটা করতেছে, কত ধারায় মামলাটা হচ্ছে, রিমান্ড রিলেটেড জিনিসটাকে এইটা আমরা পড়তে পারি। এটা ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়াটা কি, ধারাগুলা দিয়ে আমরা লিখিত পড়তে পারি। সংক্ষিপ্ত বিচারটার কনসেপ্টটা রাখতে পারি, দায়রা আদালতের বিচারের কনসেপ্টটা রাখতে পারি। আপিল A to Z আমাদেরকে পড়তে হবে, ডিভিশন A to Z আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, এখানে কোনো প্রকারের জিনিস নেই। এর পাশাপাশি যেটা হচ্ছে যে কিছু আপনাকে মোসাবিদা শিখতে হবে, যেমন একটা নালিশ দায়ের করা, যেমন জামিনের আবেদন করা, যেমন সময় বৃদ্ধির আবেদন করা। এটা ছাড়া আমাদের আগাম জামিন রিলেটেড কিছু কথাবার্তা আছে, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে, হেবিয়াস কর্পাস প্রকৃতির যেই আদেশ সেই জিনিসটা কি সেই সম্পর্কে আমাদের একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস, একটা হচ্ছে যে 403 ডবল জিওপার্ডি জিনিসটা কি বিস্তারিত বুঝতে হবে, আর একটা হচ্ছে যে সরকার নির্বাহী ক্ষমতা বলে 401 এবং 402 এর ক্ষমতা বলে বিভিন্ন সময় ব্যক্তিদেরকে কি করায়, মুক্তি দেয়। তো এই জিনিসগুলোর আলোকে আপনাকে কি করতে হবে, নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে। মনে রাখবেন প্রশ্নটা বোঝাটাই হচ্ছে কিন্তু মেইন জিনিস। এর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র যে নালিশ জিনিসটা কি, এফআইআর জিনিসটা কি, এরপরে হচ্ছে পুলিশের এই যে ইনভেস্টিগেশন জিনিসটা কি, ইনকোয়ারি জিনিসটা কি, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আপনাকে কিন্তু জানতে হবে, কারণ তারা প্রশ্নগুলো করে আপনার কাছ থেকে জানতে চায় যে আপনি সিআরপিসি বুঝেন কিনা। সেম একই রকম অন্য আইনগুলো। তো আপনাদের সুবিধার্থে আমরা সর্বপ্রথম এবারই সাতকাহন অ্যাডভোকেসি লিখিত চালু করেছি। আগামী শনিবার থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। মোটামুটি আমরা 1 মাস 10 দিনের হিসাবে কোর্সটা নির্ধারণ করেছি, যে ক্ষেত্রে আমরা আপনাদেরকে বেসিক লেভেল থেকে মোটামুটি আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ যারা 1/3 অ্যাডভোকেট অলরেডি হয়ে গেছেন, আর 2টা পরীক্ষা দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ অ্যাডভোকেট হয়ে যাবেন। দেখা হবে বিজয়ে সাতকাহন অ্যাডভোকেসি থেকে। আমি আজিমউদ্দিন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।